আমার এই মেয়েকে নিয়ে আমি মানে আমার বাবারা গরিব, আমার বাবার বাড়িতে থাকি 2 বছর থেকে। তো কিছু হাতের কাজ করার জন্য, ও তো কিছু দেয় না সংসারের কোনো খরচ টরচ, সেজন্য আমার বাবার বাড়িতে থাকি। দিয়ে হাতে কাজ করার জন্য অন্যার কাজ করি। তাই পুঁথি আনতে গেছিলাম হাবাসপুর। বা আসবার পথে আমাকে গালিগালাজ করছিল যে কি শালি তোকে কোবাবো, তুই আমার ছেলেরাকে দেখতে দিস না, লুকিয়ে রাখিস, এসবগুলো বলছিল। এখানে ইনার ছোট ছেলে দাঁড়িয়েছিল, বলছে কি দেখো রতন, আমি তো ওকে কিছুই বলিনি, তা আমাকে কিভাবে গালিগালাজ করছে দেখো। ইনি বলে যে কি তুমি দাঁড়িয়ে যাও, ওখানে একা গেলে তো তোমাকে আবার রাস্তায় ধরবে। তো দিয়ে আমার সে বোনপো ও যাচ্ছিল বাড়ি, দিয়ে ওকে আমি ডাকলাম যে কি বাড়িতে যেন খবরটা দিয়ে দেয়, একা তো আর যেতে পারবো না। দিয়ে এবার অমনি ও চলে এসছে, দিয়ে আমাকে কোপ মারতে যাচ্ছিল। দিয়ে ইনারা সব ধরে এলো যে পেছনে আমার বোনপো ছিল, তো ঘুরিয়ে যে মামা দাঁড়াও, দিয়ে ঘুরিয়ে ওকে কোপটা দিয়েছে, দৌড়ে গিয়ে। মুর্শিদাবাদের প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে আহত হলেন এক যুবক। রবিবারে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রানীতলা থানার বীরপাড়া স্বর্ণকারপাড়া এলাকায়। আক্রান্ত যুবকের নাম আমির সোহেল, অভিযুক্ত যুবকের নাম শফিউল রানা। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে রবিবার এক মহিলাকে রাস্তার মধ্যেই মারধর করতে উদ্যত হয় ও গালিগালাজ করতে শুরু করে তার স্বামী শফিউল রানা। আর তখনই বেশ কয়েকজন গ্রামবাসী এই ঘটনার প্রতিবাদ করে। এক পর্যায়ে শফিউল রানা বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে এনে তার স্ত্রীর এক আত্মীয়র আমির সোহেলকে কোপ মারে। এর ফলে গুরুতরভাবে আহত হয় আমির হোসেন, তার প্রচুর রক্তপাত হয়। এরপর স্থানীয়রা তড়িঘড়ি নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। তবে সেখানে আমির হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মুর্শিদাবাদ থেকে ব্যুরো রিপোর্ট, লোকাল নিউজ। ওই ছেলেটাকে যেহেতু চাপিয়ে দিয়েছে। আমি তো বাড়িতে আছি, আমার ছেলে পড়ায়, এখানে একটা কোচিং সেন্টার আছে হাবাসপুরে। আমার ছেলে আমার বৌমাকে ইয়াতে বহরমপুর ডাক্তার দেখাতে নিয়ে যাবে, দিয়ে চলে আসছিল। আস্তে আস্তে এখানে একজনকে, আমার চাস্তো বোনকে, এই যে এই মেয়েটাকে এখানে ধরে ওকে কাটছিল। আর স্ত্রী ওর সাথে বিয়ে হয়েছে, কাটছিল ওকে। দিয়ে এবার আমার বেটাকে দেখে মামা বলে ডাকেছে, দিয়ে আমার বেটাকে দাঁড়াইছে বলে, দাঁড়ার পরে তুই শালা তুই তারপর আমার বেটা বলেছে কি মামা দাঁড়ান, তা বলেছে মামা বলেছে। তারপর বলছি তুই বলবি সারা, তো ওকে ওকে যে কোপটা মারতো সে কোপ আমার বেটাকে মারেছে। সেটা জ্যাকেট গোটা ভিজে গেছে রক্ততে। আমি আর কিচ্ছু চাই না, আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর শাস্তি যেন অবশ্যই হয়, আমি এটাই মা হয়ে দাবি করছি। কাম করছিলাম আর কি। তারপরে এই মেয়েটা দুটো ছেলে নিয়ে স্কুল থেকে আসছিল, তো মুখে হিবিজিবি বলছে। আমার ছোট ছেলেকে বলছে, দেখেন দিন ভাই আমাকে অহেতুক গালি দিচ্ছে। যে কি বললো, আমার ছোট ছেলে বললি তুমি এখানে উঠে যাও। আমি মেয়েটাকে এরকম করে ইশারা দিলাম হাতে যে তুমি এখানে চলে এসো। এখানে যখন আমরা ওকে আগলে নিয়েছি তখনও কিন্তু চলে গেল। আমি তো ভাবতে পারিনি যে হাসি আনতে গেছে। তারপরেও হাসিয়ে এসে এখানে এই মেয়েটাকে আবার অ্যাটাক চোপ মারতে গেছে আমার বড় ছেলে শাহাবুদ্দিন আহমেদ। হাসিটা ধরে লেবেছে, এই রানা তুই হাসা ছাড়। তো না, হাসা ছাড়বো না, আমি আর কাটবো না ওকে। ওই যে এখন ও পিছিয়ে চলে গেল। তো এর আগেই একটা ভুল হয়ে গেল, একে বলেছিলাম তোমাকে আমি একা পাঠাইতে পারবো না। তার মানে ও এখানে অ্যাটাক করছিল মারার জন্য। তো তোমার বাপকে ডেকে নিয়েছে, ওর হাতে আমি তুলে দিব। আর হিমেল বলে যে ছেলেটা এখন জখম, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেইখানে এ বললে যে মামা বাড়িতে খোঁজ দিয়ে খবর দেন। যেমনই ও কেবল স্ট্যান্ড করেছে, 2 পা নামিয়ে সাইবস্ত হয়েছে, অমনি ও ধরে যে হাসির খুব। তারপরে দেখেন ব্লিডিং। আর এক কুম মারতে গেছে যখন, তখন দূরে পালিয়ে গেছে। ওখান থেকে ঘুরে আতঙ্কে চলে যখন গেছে, আমি ইমেল দেখি কি পরিমাণ খুন। তো দেখছি তো সোয়েটার কেটেছে, জ্যাকেট কেটেছে, আর হেলমেটের বেল্ট কেটেছে। যেমন এটা উদাম করেছে, আর একবারে রক্তর ফোয়ারা, বোমা বোমা করে রক্ত উঠেছে। তারপরে তো পালিয়ে এলো। এবং যেতে যেতে নাকি রাস্তাতে বলেছে একজনকে মার্ডার করে দিয়ে চলে এলাম, পালিয়ে দিয়ে চলে আসলাম। অরিজিনাল ঘটনা, এর ভিতরে কোনো চালাকি নাই,
চতুরই নেই। তো আমি স্টেটমেন্ট দিচ্ছি, তো যাক ও কথাটা না বলাই ভালো। মানে ওদের পারিবারিক ঝামেলা পারিবারিক ঝামেলা। আর এর মধ্যে মানে ওকে মারধর করছিল সেখানে। আমরা এটা করেছিলাম যে না মেয়েটাকে মারতে দেওয়া যাবে না। আচ্ছা, সেই কারণেই ওর উপরে মারধর করা হয়। বলে, ওটা আমার মানে ওটার আত্মীয় হচ্ছে, যে বাড়িতে খবর দিয়ে দিবে। আমার ভাগ্নে যে মারধর করেছে ওর নাম কি? ওর নাম হলো যে- যে মা- রানা। রানা রানা বলে ডাকে, সোহেল রানা। যে মেরেছে সফিউল রানা। সফিউল রানা। আর যিনি জখম হয়েছে তার নাম? তাহলে হলো আমি সোহেল। আপনার নাম? আমার নাম আমিকুল ইসলাম। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে নাজির মোহাম্মদপাড়া হাবাসপুর। আমার বাড়ি কিন্তু বাবুপুর, পার্শ্বে গ্রাম আর কি।